বাংলায় রচনা করার জন্য। এবং বেশ কিছুদিন অনুরোধ করার পরে এই গানটি একদিন লিখে দেন। লিখে দেওয়ার পরে প্রথম আব্বাস উদ্দিনের কণ্ঠে গানটি উচ্চারিত হয় এবং প্রথম এই গানটি পরিবেশন করেন গ্রামোফোন কোম্পানি। তো সেটা অনেক আগের কথা। তা আমি আবারও ফিরে যাই আমাদের এবার যে ঈদ আলোচনায়। আমি আবারও আমার যে চ্যানেল, আমার ব্যক্তিগত নামে আপনারা জানেন যে চ্যানেলে অল্প কিছুদিন হলো আমি আপনার এটি পরিচালনা করছি এবং স্বল্প সময়ে আমার এই চ্যানেলে আমি লক্ষ্য করলাম যে আপনার প্রতিদিনই কিছু মানুষ আমার যে পোস্টগুলো সেগুলো আপনারা দেখেন, শোনেন। এটা আমার একটি ভালো লাগার অনুভূতি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমার চ্যানেলে খুব শীঘ্রই আমাদের দর্শক ভিউয়ার্স প্রায় লক্ষাধিকের কাছাকাছি চলে যাবে আমাদের এই ভিউয়ার্স। তো এই যে অর্জন আমাদের আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা চ্যানেলে আপনারা প্রতিদিন শত শত মানুষ ভিউ করেন, এটি একটি অনুপ্রেরণা। এবং আমি চেষ্টা করি শৌখিনতার মধ্য দিয়ে চলার পথে আমার যে চিন্তা চেতনার মাধ্যমে আপনাদের মাঝে কিছু উপস্থাপনের জন্য। এবং আজকে ঈদের দ্বিতীয় দিন আমার সকল সম্মানিত দর্শক, আপনারাই আমার চলার শক্তি, প্রেরণা। আপনাদেরকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। যারা যারা বিশেষ করে রাজধানী ঢাকা থেকে দেশের গ্রামে গেছেন, আমাদের 68,000 গ্রাম বাংলার মানুষ আমরা। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। ঈদের যে ছুটি, সেই ছুটিতে এবং আপনারা পয়লা বৈশাখ রয়েছে, এই ছুটিতে উদযাপনের জন্য বাড়িতে গেছেন, অনেকেই নিরাপদে পৌঁছেছেন এবং আপনারা ঈদের ছুটি শেষে নিরাপদে ঢাকায় ফিরবেন, কর্মস্থলে ফিরবেন, দেশ বিদেশে যাবেন, এটাই প্রত্যাশা করি। এবং আপনারা জানেন যে এত নিরাপদ এবং সতর্কতা সত্ত্বেও এবার কিন্তু কিছু দুর্ঘটনা আমাদের নজর কেড়েছে একটি সদরঘাটে। এবং ঈদের আগে পরে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল, প্রাইভেট কার, বিভিন্ন জায়গায় বেশ কিছু মানুষ মৃত্যুবরণ করেছেন সড়ক দুর্ঘটনায় এবং অনেকেই আহত হয়েছেন। এবং আমি আমার যারা দর্শকদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করব, চলার পথে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো রকম ঝুঁকি নিয়ে রাস্তা পার হবেন না এবং আপনারা নিরাপদে সকলে ঈদ উদযাপন করছেন এবং আমার এই চ্যানেলে আপনারা থাকবেন। আগামীতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমি প্রথম লাইভ করলাম। এই আমার চ্যানেলটি একটি তথ্যভিত্তিক একটি উপস্থাপন থাকবে। চেষ্টা করব নিয়মিত আলোচনা, বিভিন্ন ধরনের তথ্য নিয়ে হাজির হওয়ার জন্য। আমি আজকে আবারও শেষে কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। তিনি আমাদের ইসলামী প্রচার প্রসারে তার যে গান, ঈদের ভাব গাম্ভীর্য তাৎপর্য তুলে ধরার জন্য যে তিনি যে গানটি রচনা করেছিলেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এবং এই গানটি অনুপ্রেরণা ছিলেন সুর সম্রাট আব্বাস উদ্দিন। তারা কেউই আজ বেঁচে নেই, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই গানটি সকলকে অনুরোধ করব আপনারা সকলে ছড়িয়ে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত পেলে আমি সেইগুলো গ্রহণ করার চেষ্টা করব এবং আপনাদের আরও অধিক অংশগ্রহণ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ। ঈদ মোবারক।